আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা এই যে অবিকে দিয়ে গেলাম, আজ ওদের শিক্ষা সফর, তো ওই জন্য ও বেরিয়ে পড়বে। তো ওকে দিয়ে তারপরে যে বাসায় চলে যাচ্ছি। তো ভাবলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করি। বেশ কয়েকদিন যাবৎ এত পরিমাণে গরম পড়েছে, তো গরমের কথা আর কি বলবো। এই গরমে তো আমরা কম বেশি সবাই অতিষ্ঠ। তো আজ সকালবেলা দেখলাম একটু মিষ্টি মিষ্টি হাওয়া, মানে ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছিল। ভেবেছিলাম এই গরম যে পর্যন্ত না কমবে ততদিন পর্যন্ত আর ভিডিও করব না, বা আপনাদের সামনে হয়তো আসা হবে না। তো আজকের ভিডিওটা করার ইচ্ছেই ছিল না, কিন্তু যখনই দেখলাম মৃদু মৃদু বাতাস একদম, তো সেই ভালো লাগা থেকে এই যে শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা যারা ভালো লাগা নিয়ে দেখা শুরু করেছেন, তো ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে পারেন আপনারা, কারণ লাইকের সংখ্যাটা প্রচুর কম আসে। জানি না ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখেন ঠিকই, কিন্তু লাইকটা হয়তো দিতে ভুলে যান। তো আশা করছি আজকের ভিডিওতে একটু লাইকের সংখ্যাটা বেশি আসবে, এটা আপনাদের কাছে আমি দাবি করলাম। তো সকালবেলা ছোট ছেলেটা বারবার করে বলছিল যে আমি সাব স্যান্ডউইচ খাবো। তো সাব স্যান্ডউইচ এত সকালবেলা আমি কোথায় পাবো? ছেলেকে তো দিয়ে আসলাম, একটা দোকানও খোলা ছিল না। তো ভাবলাম ঘরে যেহেতু সব ধরনের উপকরণ আছে, তো আমি মেয়োনিজটা বানিয়ে ফেলি, আর সাথে একটু স্যান্ডউইচও বানিয়ে দিই। আসলে ঘরে বানানো খাবার দাবার তো সবসময় স্বাস্থ্যসম্মত। বার্গার, স্যান্ডউইচ আমরা কম বেশি তো সবাই পছন্দ করি, তবে বড় বড় রেস্টুরেন্টও কিন্তু এই মেয়োনিজটা বানানো হয় কাঁচা ডিম দিয়ে, যেটা আমার একদম অপছন্দ। আসলে বাচ্চাদেরকে যতটা সুরক্ষিত রাখা যায়, আমি প্রায় কিন্তু অয়নবীকে নিয়ে রেস্টুরেন্টে যাই, বার্গার পিৎজা খাওয়াই। তবে অয়নের পেটে যে সমস্যাটা ইদানিং হচ্ছে, যে ব্যথাটা, এটার জন্য কিন্তু ওকে সব সময় মানে সুরক্ষিত খাবারগুলো খাওয়ানোর জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে। তো তাই চিন্তা করে ভাবছি এখন থেকে আর রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গা কোথাও যাব না, ঘরেই চেষ্টা করব ওদেরকে বার্গার, স্যান্ডউইচ বা পিৎজা ইত্যাদি যাই হোক না কেন বানিয়ে খাওয়ানোর জন্য। আর ছোট বাচ্চারা কিন্তু এই সমস্ত খাবারগুলো একটু বেশি ভালোবাসা নিয়েই খায়। সাধারণত কিন্তু এই যে স্যান্ডউইচের মধ্যে চিকেনটাই দেওয়া হয়, তবে আজ যেহেতু হঠাৎ করেই বানাচ্ছি, আর ছেলেও বারবার করে বলছিল, ওই জন্য বাসায় আর চিকেন ছিল না, যার কারণে যে ডিম দিয়েই কিন্তু শর্টকাট বানিয়ে ফেললাম। আসলে ধরাই যাবে না এখানে চিকেন আছে কি না। তো আমার মতে প্রত্যেকটা মায়েদেরই কিন্তু বাচ্চাদেরকে এভাবে বাসায় বানিয়ে খাওয়ানো সবচেয়ে জরুরি, কারণ বাইরের খাবারটা যত বেশি কম দেওয়া যায় ততটাই কিন্তু আমাদের জন্য খুব বেশি উপকার। তো এতে করে দেখা যায় কি, আমরা শখ করে বাইরের খাবারটা খাই ঠিকই, ওই যে সময় বাঁচানোর জন্য বা মুখরোচক ওইটা ভেবে, যদিও বাইরের মতো ঘরের খাবার অতটা বেশি সুস্বাদু হয় না, তবে স্বাস্থ্য ঝুঁকিটা যে থাকে না, এটা কিন্তু 100% গ্যারান্টি। এই তো খুব অল্প সময়ে খুব ঝটপট করে কিন্তু আমি বানিয়ে ফেললাম মেয়োনিজ, তার সাথে বানিয়েও নিয়েছি একদম সাব স্যান্ডউইচ। তো দুইটাই কিন্তু একদম খুব সহজ সময় হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজভাবে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। গত ভিডিওতে আমার বোনেরা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, ভেবেছিলাম কমেন্টের উত্তরগুলো দেব, তো পরবর্তীতে আর দেওয়া হয়নি, ভাবলাম ভিডিওর মাধ্যমেই বলি। আল্লাহ তাআলা আপনাদেরকে এত সুন্দর সুন্দর লেখার ক্ষমতা যে কী করে দিল সেটাই বুঝি না। কত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আমি কিন্তু এত সুন্দর কমেন্ট কখনোই কাউকে করতে পারি না। তো এই যে দেখুন, এদিকে কিন্তু একদম মেঘ সেজে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আবহাওয়াটা খুব খুব ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছিল। বেশ কয়েকদিন কিন্তু ঘন গরমের পর আবার এই যে এইরকম অবস্থা। আলহামদুলিল্লাহ এখন কিন্তু শারীরিক মানসিক দুইটাই কিন্তু প্রশান্তি লাগছে। যা বলছিলাম,
আমার বোনেরা এত সুন্দর করে কমেন্ট করেন। আল্লাহ তাআলা আসলে আপনাদেরকে সত্যি সর্বদিক থেকে ভালো রাখুক, সে দোয়াই করি। আসলে আমি ভিডিও কেমন বানাই ঠিক আমি নিজেই জানি না। আমি চেষ্টা করি খুব অল্প সময়ে একটু বেশি কিছু দেখানোর জন্য। তবে সত্যি বলতে এত গরমে বা খুব বেশি ভালো লাগা নিয়েও যদি শুরু করি সেভাবে আসলে হয় না। আসলে সব সময় তো সবার সব ধরনের ক্ষমতা থাকে না। তারপরে যে আপনারা এতটা ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে এত সুন্দর করে কমেন্টটা করেন, আসলে সত্যি মন জুড়িয়ে যায়। আজকের ভিডিওটা যদিও ভালো লাগা থেকে শুরু করেছি, তবে ভেবে পাচ্ছিলাম না যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। তবে যেখান থেকে শেষ আর শুরু করি না কেন, আমার বাসায় কিন্তু প্রচুর ধুলো আসে। একটু আগে কিন্তু প্রচুর বাতাস আসছিল, তার মাঝে প্রচুর ধুলো। তো ভাবলাম ওই যে মোছামুছির কাছ থেকে শুরু করে দিই, কিন্তু রান্না তো থেকেই যায়। তো আজকে রান্না কিন্তু খুবই শর্টকাট ছিল। এখানে ঘন করে ডাল রান্না করে নিয়েছি, সাথে কিন্তু শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি, আর ইলিশ মাছ ভেজে নিচ্ছি। সত্যি বলতে এটা মাও ঘাটে রান্নার মতো হয়ে গেল আজ। বেশ কিছুদিন যাবৎ আমার মাও ঘাটের ওই যে ডাল রান্নাটা আর ইলিশ মাছ ভাজাটা খেতে ইচ্ছে করছিল, তবে এখন আর সেই সুযোগ নেই, কারণ এখন তো লঞ্চ বন্ধ হয়ে গেছে। আর আমরা যখন আর কি খুলনা থেকে আসতাম আমার বিয়ের পরপর দিয়ে, তো তখন এই আসতে গেলে ওই যে লঞ্চে কিন্তু সকালবেলা এই খাবারগুলো খাওয়া হতো। তো দীর্ঘদিন খাওয়া হয় না, তো ওইটা ভেবে এই যে আজ কিন্তু ওই রকম করে কিছুটা রান্না করে নিয়েছি। যদিও স্বাদটা সেরকম আসেনি, তারপরে কিন্তু চেষ্টা করেছি নিজের হাতে এইভাবে খাওয়ার জন্য। দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি। গত ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমাকে দেখতে ইচ্ছে করে। তো ওই আপুটা হতে পারে প্রায় আমার ভিডিও দেখে, যার কারণে খুব ভালো লাগা ভালোবাসা নিয়েই কিন্তু এই কথাটা বলেছে। তো ওই আপুর উদ্দেশ্যেই বলছি, আজকের ভিডিওটা দেখছেন কিনা জানি না, তবে আসলে আমাকে দেখার মতো আসলে কিছুই নেই আপু। আমি এমন একজন মানুষ, না আছে রূপ না আছে গুণ, তবে নিজেকে ছোট করা ঠিক না। আল্লাহ তাআলা যেহেতু শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য করে তৈরি করেছে, সেখানে আসলে নিজেকে ছোট করি বা কীভাবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করলেও আমরা কিন্তু সেটা অনেক সময় মানতে চাই না। আমরা এতটা অহংকারী হয়ে থাকি, হতে পারে রূপের অহংকার, হতে পারে গুণের অহংকার। তো আসলে অহংকার মনে পুষে রাখাটা মোটেও উচিত না, এটা ধ্বংসের লক্ষণ। তো কখনোই অহংকারী হব না, নিজেকে সেরকম বড় ভাববো না যেটা ভাবলে আমি সর্বদিক থেকে ছোট হয়ে যাব। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর কথা বাড়াবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।